বাগেরহাটে রয়েছে তিনটি ফুটওভার ব্রিজ, একটি বোটপুর বাজারে, একটি বাগেরহাট জজ কোর্টের সামনে এবং অন্যটি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের সামনে। আওয়ামী সরকারের আমলে প্রায় 11 কোটি টাকা বাজেটের মাধ্যমে এই তিনটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয়, কিন্তু দেখা গেছে এই তিনটি ফুটওভার ব্রিজ সাধারণ লোকজনের কোনো কাজেই আসছে না। সাধারণ লোকজন এই ফুটওভার ব্রিজ ব্যবহারের পরিবর্তে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছে। এইখানে বর্তমানে দেখা গেছে যে সন্ধ্যা হলেই মাদকের রমরম ব্যবসা এখানে চলে এবং মাদক কারবারিদের পদচারণায় এখানে ভরে ওঠে। প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার এবং পোস্টার, ব্যানার, ফেস্টুনে ভরে গেছে এই তিনটি ফুটওভার ব্রিজ। এই তিনটি ফুটওভার ব্রিজকে বর্তমানে ব্যানার এবং ফেস্টুনের স্তূপে পরিণত করা হয়েছে। এখানকার যে প্রাক্তন এমপি ছিল, বিনা ভোটেরই এমপি যিনি, শেখ তন্ময়, তিনি এই প্রজেক্টটা হাতে নিয়েছিলেন। কিন্তু আপনি দেখেন এই যে আজকে আমাদের কোর্টের সামনে আছে একটা, ষাট গম্বুজের সামনে আছে একটা, এই যে ফুটওভার ব্রিজগুলো আসলে কোনো কাজের না। এইখান থেকে আসলে মানুষ হেঁটে ওপারে যাচ্ছে না। এখানে রাতের বেলা অবাধে মাদক সেবন করা হচ্ছে, এখানে পাগল এসে ঘুমায় থাকতেছে। এই যে আসলে একটা নগরায়ন বা নগর পরিকল্পনা, এই পরিকল্পনাটা নিয়ে হচ্ছে যে এই ফুটওভার ব্রিজটা তৈরি করা হয়নি। ওই যে আওয়ামী লীগ আমলে হচ্ছে যে 2 টাকার কাজ 200 টাকায় করা হতো, সেরকমই একটা উন্নয়ন হচ্ছে এটা। মানুষ যে এটাতে উপকৃত হয় এরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত দেখি না যে এইটা দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে ষাট গম্বুজ মসজিদের সামনে এবং ফতেপুর বাজারে যেটি আছে, আমার মনে হয় না যে এটি বাগেরহাটের মানুষের কোনো প্রয়োজনে আসবে। এই অর্থ যদি বাগেরহাটের মানুষের কল্যাণের জন্য, রাস্তাঘাট সংস্কার বা নির্মাণের জন্য ব্যয় করা হতো, সেটি আরো বেশি কাজে আসতে পারত। এই ফ্লাইওভারগুলি এখন মাদকের আখড়ায় পরিণত হচ্ছে সন্ধ্যার পরপরই। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই সব জায়গায় তদারকি করা। আর আরো একটি বিষয় যে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এটিকে লিফলেটের একটি জায়গা বানিয়ে ফেলেছেন তারা। এই জায়গাটিতে আমার মনে হয় যে আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। এই তিনটি ফুটওভার ব্রিজ করতে প্রায় 11 কোটি টাকা ব্যয় করেছে। দুঃখের বিষয়, এটা গরিব দেশে এই 11 কোটি টাকা ব্যয় করেছি আমরা, কিন্তু এটার কোনো কার্যকারিতা একেবারেই নেই। যদি সংখ্যার দিকে বলি, এই কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায়। সাধারণ লোকজন এই ধরনের অপরিকল্পিত নগরায়ন আর দেখতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন বাগেরহাটের সুপরিকল্পিত উন্নয়ন যাতে হয় এবং বাগেরহাটবাসী যাতে এই সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে তারা লাভবান হতে পারে। তারিকুজ্জামান, নয়া দিগন্ত, বাগেরহাট।